আপনি এলাকার একটা বিশিষ্ট শিক্ষাবিদ ও সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী মানুষ। আপনি শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করেন। আপনি 21শে জুলাই যে ব্রিগেডের মাঠে মাননীয় মমতা ব্যানার্জি যে সমাবেশ করতে চলেছেন, এ সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি বলতে চাইছেন? দেখুন, এই 21শে জুলাই আমরা প্রথম 1993 সালে 21শে জুলাই ডাক দিয়েছিলেন। যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী ছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আমরাও ছিলাম, আমিও ছিলাম। আমার খুব মনে পড়ে, সেদিনের কথা মনে পড়লে গা ঝেঁপে উঠে। তাই যোগ্য নেত্রী হিসাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় কে সেদিন থেকে আমরা মনে প্রাণে চেয়েছি। তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে আমরা সংগ্রাম করতাম। তাই সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কষ্টের কথা, যে দুঃখের কথা কি আর বলবো, তাই সংক্ষেপে এগিয়ে আসি। উনি তৃণমূল কংগ্রেস দলটা করতে বাধ্য হতে হয়। কংগ্রেসের মধ্যে এক শ্রেণীর নেতৃত্ব ছিল, মির্জাফরের ভূমিকা পালন করতেন। সেই সমস্ত নেতৃত্ব আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসতে বাধ্য হয়েছিল। আমাদের সব জানা, চোখের সামনে ভাসে। তাই আমরা 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করে এসেছি, আজও আছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সামনে কাতারে নেতৃত্ব দিতে পারি না এক শ্রেণীর নেতৃত্বর কারণে। তাই বড় দুঃখের কথা। আমি আমার পক্ষ থেকে সমস্ত পশ্চিমবাংলাবাসীর কাছে বলতে চাই যে 21শে জুলাই প্রত্যেকটা বাপজি ভাইদের কাছে, মা ও বোনেদের কাছে বলতে চাই, সমস্ত পশ্চিমবাংলার মানুষ উৎসব পালন করার মতো 2026 সালকে সামনে রেখে, সেদিন যেমন দুঃখের দিন ছিল, 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু পশ্চিমবাংলাবাসী এই ভারতবর্ষকে দখল করার জন্য, আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মামাটি মানুষের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এই পশ্চিমবাংলার মানুষ 21শে জুলাই শুধু কলকাতা শহর নয়, গোটা পশ্চিমবাংলাতে বাজনা বাজিয়ে দেবে যে 21শে জুলাইয়ের যোগ্য নেত্রী, আগামী দিনে ভারতবর্ষের যোগ্য নেত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা যে উন্নয়নের জোয়ার, সুশাসন চলছে, সমস্ত মানুষকে আমরা বলবো, চলুন 21শে জুলাই। আমি শিক্ষা প্রতিষ্ঠান ব্যক্তির, শিক্ষা অনুরাগী মানুষ হিসাবে আমি জানাতে চাই, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে কলকাতার মাটিতে, কলকাতার অলিতে গলিতে, সমস্ত শহর, গোটা রাজ্যের বাস ট্রেন যত গাড়ি ঘোড়া আছে, সমস্ত মানুষ কলকাতামুখী হবে এ বিশ্বাস আমার আছে। তাই আমরা জানাতে চাই গোটা ভারতবর্ষের মানুষকে যে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কারিগর, দেশ চালানো যে কারিগর, সে কারিগরকে আগামী দিনে ভারতবর্ষের মুখে এগিয়ে নিয়ে চলুন। যিনি বাচ্চা শিশু মায়ের কোলে আসা থেকে শুরু করে যখন গঙ্গায় বা কবরে যাবে, সেই পর্যন্ত মানুষের যা উন্নয়নের বহর নিয়ে এসেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে প্রত্যেকটা মানুষের উপকারের পাশে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কান্ডারি। তাই ভারতবর্ষের মডেল বলে মনে করি। তার সমস্ত মানুষকে বলবো, 21শে জুলাই চলুন একসঙ্গে আমরা 21শে জুলাই ধর্মতলায় যেতে চাই। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।